আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো, আজকে কিন্তু আমি সবাইকে রান্না করে খাওয়াবো। তাই সকাল সকাল আমার বাবা বাজারে গিয়ে এই বড় মাছটি কিনে এনেছে, আর সেটাই আমি এখন কেটে নিচ্ছি। তাহলে চলো মাছটি কেটে নিই। আর দেখেছো, আমি কিন্তু অনেক দিন হচ্ছে এরকম বড় মাছ কাটিনি, তাই মাছটা কাটার সময় কিন্তু আমার খুব ভয়ও লাগছিল। শ্বশুর বাড়িতে যখন মাছ কেনে তখন তো দোকানদারের কাছ থেকে কেটে আনে, অনেক দিন হচ্ছে ছোট মাছ বড় মাছ কিছুই কাটা হয় না। দেখো, মাছটা কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পিস করে নিয়েছি। আর এখানে শুধু আমি গাদার কটা পিস নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর একটা পেটি নিয়েছি আমার মেয়ের জন্য। দেখো, এই মাছ কটাই কিন্তু আমি এখন ভেজে রান্না করব। আর দেখেছো কতগুলো ডিম বার হয়েছে? এই ডিমগুলো দিয়ে কিন্তু আমি মাছের বড়া বানাবো, মাছের ডিমের। এতে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো। চলো এখন মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখি। দেখো, মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি রান্না করব ছোলার ডাল। অনেকে তো অনেকভাবেই ছোলার ডাল রান্না করে, কিন্তু আমি আজকে একটু নতুনভাবেই ছোলার ডালটা রান্না করব। দেখো, এখানে দু রকমের ডাল আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। একটা ছোলার ডাল আর তার সঙ্গে অল্প কিছুটা মুসুরির ডাল, যাতে ডালটা একটু ঘন হয়। 4-5 ঘন্টা আগে ওই জন্য আমি ডালটা ভিজিয়ে দিয়েছি। চলো তাহলে এবার ডালটা প্রেসার কুকারে দেওয়া যাক। প্রেসার কুকারে ডালটা দিয়ে আমি ওপারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার দেখো, আমি কিন্তু 3টে ডিম সেদ্ধ করে নেব। আচ্ছা, বাবা কিন্তু সকালবেলা বাজার থেকে শুধু মাছই আনেনি, সঙ্গে কিন্তু মাংসও নিয়ে এসেছে। আর বলেছে মাংস দিয়ে কিন্তু আমার হাতে টিকিয়া খাবে। এখানে প্রায় 1 কেজি মাংস এনেছিল। আমি অর্ধেক তুলে নিয়েছি রান্নার জন্যে, আর অর্ধেক নিয়েছি টিকিয়া করার জন্যে। তাহলে চলো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো, মাংসটা কিন্তু আমি ভালোভাবে মিক্সচার মেশিনে দিয়ে কিন্তু ঘুরিয়ে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি মিক্সচার মেশিনে। এই দুটোকে তাহলে এবার একসঙ্গে করে দেওয়া যাক। এবারে আমি এখানে দিয়ে দেবো একে একে একটু লবণ, একটু হলুদ আর একটু আদা রসুন।
এখানে কিন্তু আমি একটু ছাতু দিয়ে দিয়েছি। ছাতু বা বেসন যে কোনো একটা দিলেই হবে, যাতে ওর জল জল ভাবটা একটু কেটে শক্ত শক্ত হয়, তাহলে ভাজতে সুবিধা হবে। দেখো আমি কিন্তু আরও একবার একটু ছাতু নিয়ে নিলাম। এবার ভালোভাবে মাখানোর পালা। যত ভালোভাবে মাখাবে ততই কিন্তু জিনিসটা খেতে টেস্ট হবে। আমি কিন্তু প্রায় 5 মিনিট মতো জিনিসটা মাখিয়ে নিয়েছি। এবার এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। দেখো ওটা কিন্তু আধ ঘন্টা রেস্টে রেখে কিন্তু আমি আমার ছেলেকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবারও তো যেতে হবে রান্নাঘরে। দেখো আমি আবার কিন্তু রান্নাঘরে ফিরে এসেছি। আর যেটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা, সেটা ওরকম গোল গোল সেভে করে নেব। নিয়ে কিন্তু কড়াইতে তেল দিলাম, আর ওপারে ডালটা করব, ওই জন্য ওই কড়াইও তেল দিয়ে নিলাম। এবার দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি একটা একটা। আচ্ছা, ডালের জন্য এই কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটুখানি দারচিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর তার উপরে দিয়ে দেবো এবার একটু পেঁয়াজ। দেখো পেঁয়াজটা কড়াইতে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো আমি কিন্তু ওই কড়াইয়ের টিকিয়াটাও উল্টে দিচ্ছি। একদিকে বেশিক্ষণ থাকলে আবার বেশি পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, শক্ত হয়ে যাবে তাই। এবার আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেবো একটু আদা রসুন। দেখো এবার কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্যে। দেখো মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তার উপরে আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ডালের গন্ধটা ভালোভাবে চলে যায়। এর উপরে কিন্তু আমি দিয়ে দেব আমার মায়ের হাতের তৈরি করা একটু গুঁড়ো মশলা। দেখো মশলাটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ডালটা ভালোভাবে ফুটে যাওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আর ওপারে দেখো টিকিয়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট, ওই জন্য করে আমি তুলে নিচ্ছি টিকিয়াগুলো। আর এক কড়াই দিয়ে দিলাম আরও একবার, কটা টিকিয়া ছিল কটাও ভেজে নেব ওই আগেই তেলে। আর ডালটা এদিকে আমার হয়ে গিয়েছে, ডালটাও নামিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে এসেছে, তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।